বন্ধুরা, প্রথম ভিডিওতে আমি দেখাইছিলাম আপনাদের কিভাবে অ্যাপের লোগোটা চেঞ্জ করবেন। তার জন্য আমি দুটো পিএনজি আর কি ডাউনলোড করে নিয়েছি গুগল থেকে। তো আপনারা পিএনজি ডাউনলোড করে নেবেন, দেন এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনাদের যে ডাউনলোড ফোল্ডার বা যেখানে আপনাদের স্টার্ট ফাইলটা আছে সেই ফাইলের ভিতরে যাবেন। এই যেমন ক্যাশ রিওয়ার্ড অ্যাপ ফাইল, এটা হলো স্টার্ট ফাইল আমার। দেন অ্যাপের ভিতরে ঢুকবেন, দেন এসআরসির ভিতরে ঢুকবেন, মেইনের ভিতরে যাবেন, রেজ ভিতরে যাবেন। এখান থেকে দেখবেন মিপ ম্যাপ, এর নিচে দেখছেন এমআইপি মিপ ম্যাপ ফোল্ডারে ঢুকবেন। দেন এখানে কপি হেয়ার বাটনে ক্লিক করে কপি করে দেবেন। এটা গেল এটার পার্ট। দেন আবার ওই ফোল্ডারে ঢুকবেন, ঢুকে আপনাদের বাকি যে ফাইলগুলো আছে আপনার এর আগের অ্যাপ আইকন ওগুলো ডিলিট করে দেবেন। দেন দেখতে পাচ্ছেন আগের আইকনগুলো আছে, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, দুটোই ডিলিট করে দেবো। দেন ডিলিট, পার্মানেন্টলি ডিলিট একদম। তো আমার অ্যাপ আইকন অ্যাপ নেম চেঞ্জ করা শেষ। তো এবার আমি বিল করে দেখাবো। আগের অ্যাপ্লিকেশনটা আমি ডিলিট করে দিচ্ছি। দেন আবার এআইডি অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করতেছি। এখান থেকে এখানে যদি ডাউনলোড লাইব্রেরি এইভাবে চলে আসে, অবশ্যই এটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবেন। একটু রিফ্রেশ মারবেন, আইকন দুটো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। দেন এখানে বিল বাটনে ক্লিক করে দেবে। তো আমি বিল বাটনে ক্লিক করতেছি। বিল বাটনে ক্লিক করার পর এটা বিল হবে, বিল হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। এটা যতক্ষণ পর্যন্ত অ্যাপ বিল কমপ্লিট না আসে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করতেছি। এই বিল প্রসেস চলাকালীন সময় আপনারা এখান থেকে অন্য কোনো ডিসপ্লে মানে মিনিমাইজ করে অন্য কোথাও চলে যাবেন না। দেখতে পাচ্ছেন বিল্ডিং প্রসেস আমার 3 থেকে 5 মিনিট সময় লেগেছে। তো এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ লোগো এবং নামটা চেঞ্জ হয়েছে। আগে ছিল আমার ক্যাশ রিওয়ার্ড, এখন হচ্ছে ক্যাশ মানি। তো ইনস্টল বাটনে ক্লিক দেওয়ার পর এটা ইনস্টল করার জন্য এই যে মোর ডিটেলসের উপর ক্লিক করবেন। দেন ইনস্টল অ্যাওয়ে এনিওয়ে এটার উপর ক্লিক করে দেবেন। দেন এটা সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে। দেন ডান। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ মানি যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো অ্যাপটা ওপেন করবো, অ্যাপটার উপর ক্লিক করে দেবো। অ্যাপটার উপর ক্লিক দেখতে পাচ্ছেন ক্যাশ রিওয়ার্ড, এটা চেঞ্জ করার অপশন আমি দেখাই দেবো কীভাবে চেঞ্জ করবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ লোগোটা সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। এখান থেকে সিম্পল লগ ইন বাটনে ক্লিক করবো। আমরা আগের অ্যাকাউন্ট আমি লগ ইন করে দেখাবো বা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট, মানে সেম লাইক যেভাবে এর আগের অ্যাপ্লিকেশনটা তৈরি করছিলাম সেমভাবে, যেভাবে অ্যাকাউন্ট তৈরি করছিলাম সেমভাবে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। দেন আগের অ্যাকাউন্টটাই আমি প্রবেশ করতেছি। তো আমার যে কোড 1 2 3 4 5 6 লগ ইন বাটনে ক্লিক করবো। দেন লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের যে পয়েন্ট ছিল আমার, যেহেতু ফায়ারবেস কানেক্টেড এটা, তো অবশ্যই আগের যে আমার ফায়ারবেস অ্যাকাউন্টে অর্থাৎ আগের যে অ্যাকাউন্ট করেছি সেই অ্যাকাউন্টে 10 পয়েন্ট, আচ্ছা 10 পয়েন্ট যোগ হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। প্লিজ কানেক্ট টু ভিপিএন স্টার্স দি স্টার্স, অর্থাৎ যে কোনো আপনি টাস্কে ক্লিক দিলে অবশ্যই ভিপিএন করতে হবে। ভিপিএন অন করা ছাড়া এটাতে ঢোকানোর কোনো ওয়ে নেই। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে গেছে। এখানে ক্যাশ রিওয়ার্ড ছিল, এটা ক্যাশ মানি দেখাইতেছে আমি নাম পরিবর্তন করাতে। তো এরপরে আমি দেখাবো যে এইটা আপনাদের ফায়ারবেসের সাথে কীভাবে কানেক্ট করবেন। ফায়ারবেসের সাথে কানেক্ট করার জন্য ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশনের যে আমাদের প্যাকেজ নেম আছে, তো প্যাকেজ নেমটা আমাদের নিতে হবে। তো আমি এখানে টু ডটে ক্লিক করলাম, সরি জাভা ফাইলে যাবো, জাভা ফাইলে যে কোনো একটা ফাইলে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন উপরে প্যাকেজ নেম দেওয়া আছে কনভার্ট এক্সাম্পল, এটা আমরা কপি করে নেব। এখানে লাস্টে সেভ, এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসলে সার্চ দিবেন firebase.com বা ফায়ারবেস লগ ইন লিখে সার্চ দিলে আপনাদের জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পর এখানে নিচে কিছু থাকবে না, জাস্ট এখানে থাকবে যে ক্রিয়েট এ ফায়ারবেস প্রজেক্ট। দেন ক্রিয়েট এ ফায়ারবেস প্রজেক্টের উপর ক্লিক করে দেবেন। দেন এখানে প্রজেক্টের নাম দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখানে দিলাম ক্যাশ মানি নামে প্রজেক্ট ক্রিয়েট করবো। তো এটা অ্যাভেলেবেল আছে, কন্টিনিউর উপর ক্লিক করে দেবো। আবার কন্টিনিউ এখানে ডিফল্ট করে দেবো। দেন ক্রিয়েট প্রজেক্ট। তো এটা মাত্র 30 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। শেষ হলে আমরা দেখাইতেছি প্রজেক্ট ক্রিয়েট করা শেষ। দেন কন্টিনিউর উপর ক্লিক করে দেবো। কন্টিনিউর উপর ক্লিক করার পর আমাদের এইরকম পেজ আসবে। এখানে যখন ওদের এআই অপশনে চলে যায় তো আপনারা এই যে ক্রস আইকনে ক্লিক করে কেটে দেবেন। তো কেটে যাওয়ার পর অ্যাড অ্যাপের উপর ক্লিক করবেন। দেন এখানে অ্যান্ড্রয়েড যে আইকনটা আছে অ্যান্ড্রয়েড আইকনের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশনের যে প্যাকেজ নেমটা নিয়ে আছে এখানে কপি করে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এই রেজিস্টার অ্যাপের উপর ক্লিক করে দেবেন। রেজিস্টার অ্যাপের উপর ক্লিক করার পর আপনার নেক্সট স্টেপে যাবে, এইভাবে চলে আসবেন। নেক্সট স্টেপ, নেক্সট। তো এটা করা শেষ। এখন আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে ক্লিক করব। দেন বিল্ড অপশনে ক্লিক করব। বিল্ড অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন, যেহেতু আমাদের অথেন্টিকেশনটা অন করতে হবে, যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো জিমেলের মাধ্যমে, সেক্ষেত্রে অথেন্টিকেশনটা অন করতে হবে। দেন গেট স্টার্টের উপর ক্লিক করার পর এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এটা আমরা অ্যানেবল করে দেবো। দুটো অপশনে। দেন সেভ বাটনের উপর ক্লিক করে দেবো। সেভ বাটনের উপর ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা কি করব, রিয়েল টাইম ডাটাবেসটা অন করবো। এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ডাটাবেস, এটা অন করে নেবো একসাথে আমরা। এইটা অন হয়ে গেলে একটু ওয়েট করেন, ক্রিয়েট ডাটাবেস এটার উপর ক্লিক করে দেবো। আর অবশ্যই আমার যে জেসন ফাইল থাকবে এটা আমি অবশ্যই আপনাদের দিয়ে দেবো। এখানে যা আছে তাই থাকবে। দেন এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, দেন এনাবেল অপশনে ক্লিক করে দেবেন।
আমি জেসন ফাইলটা দেবো, জেসন ফাইলটা আপনার এখানে আপলোড করে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে রিয়েল টাইম ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। দেন এখানে যে জেসন ফাইলটা দেবো সেটা কীভাবে আপলোড করবেন এটা দেখাতেছি। এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট উপর ক্লিক করবেন। দেন এখানে দেখছেন যে ইম্পোর্ট জেসন উপর ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ফাইল থেকে জেসন ফাইলটা, আমি যে জেসন ফাইলটা দেবো এখানে সেটা ইম্পোর্ট করে দেবেন। জাস্ট এইটুকু কাজ এটা। এখন দেখাবো এখান থেকে আপনাদের কীভাবে আপনারা ফায়ারবেজের যে জেসন ফাইল অ্যাপ ফোল্ডারের ভিতরে রাখতে হবে সেটা কীভাবে নেবেন। এটা নেওয়ার জন্য আপনারা এই প্রজেক্ট ওভারভিউর উপর একটা ক্লিক করে দেবেন। প্রজেক্ট ওভারভিউর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্যাশ রিওয়ার্ড, দেন ক্যাশ মানি। তো এখান থেকে জেসন ফাইল নেওয়ার জন্য ক্লিক করবেন। ক্লিক করার পর প্রজেক্ট ওভারভিউর উপর ক্লিক করবেন। দেন এখানে সেটিং আইকনের উপর ক্লিক করে দেবেন। সেটিং আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে। এখান থেকে নিচে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এখানে গুগল সার্ভিস ডট জেসন, এই গুগল সার্ভিস ডট জেসন ডাউনলোড যে আইকনটা আছে এটা ক্লিক করে দেবেন। দেন আপনাদের গুগলের জেসন ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো এই গুগল ডট জেসন অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের প্যাকেজের সাথে আপনার ফায়ারবেজে যে অ্যাকাউন্টটা করছে, প্যাকেজ নেম দিয়ে জেসন ফাইলটা ডাউনলোড করবেন সেটা সেম থাকতে হবে। দেখতে পাচ্ছেন প্যাকেজ নেম কম ডট এক্সাম্পল মাই অ্যাপ। তো আমার অ্যাপ্লিকেশনেরও কিন্তু কম ডট এক্সাম্পল মাই অ্যাপ। আর এখান থেকে আগের যে ফায়ারবেজ গুগলের যে সার্ভিস জেসন ফাইলটা আছে ওইটা ডিলিট করে দিবেন। ওইটা ডিলিট করে দেওয়ার জন্য কী করবেন, আপনারা এখান থেকে তিনটা ক্লিক করবেন, ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর অ্যাপ ফোল্ডারের ভিতরে দেখতে পাচ্ছেন আগে আমার এই যে গুগল সার্ভিস জেসন এটা ডিলিট করে দিবেন। আপনাদের যেটা সেটা আপনারা এখানে দিবেন, অ্যাপ ফোল্ডারের ভিতরে রাখবেন। তো অ্যাপ ফোল্ডারের ভিতরে কীভাবে রাখবেন এটা দেখাতেছি। এখান থেকে আপনারা আপনাদের ফাইলে চলে আসবেন। এই ফাইলে চলে আসবেন। ফাইলে আসার পর আপনারা যেখানে এক্সট্রাক্ট করেছেন আপনাদের ফাইলটা আমি দেখাতেছি, ডাউনলোড ফোল্ডার, দেন ক্যাশ রিওয়ার্ড অ্যাপ ফাইল, মাই অ্যাপ, এই অ্যাপ ফোল্ডারের ভিতরে আপনারা এই জেসন ফাইলটা রাখবেন। তো এখন যে আমি ডাউনলোড করলাম জেসন ফাইলটা এটা আমি রাখবো, যে 1 মিনিট আগে ডাউনলোড হয়েছে এটা আমি কপি করে নিয়ে ফাইলটা রেখে দেবো। তো আমার ডাউনলোড ফোল্ডার, দেন ক্যাশ রিওয়ার্ড অ্যাপ, মাই অ্যাপ, অ্যাপ ফোল্ডারের ভিতরে রেখে দেবো, দেন কপি হেয়ার। বাস কমপ্লিট আমার এখানে কাজ।